প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর হচ্ছে, তোমাদের এইচএসসি পরীক্ষার টাকা ফেরত দিচ্ছে শিক্ষা বোর্ড। এটা নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশিত হয়েছে। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলা, তখন যে তোমরা টাকাগুলা দিয়েছিলা পরীক্ষার জন্য, সেই পরীক্ষার টাকাগুলা কিন্তু শিক্ষা বোর্ড তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ফেরত পাঠাচ্ছে, এবং তোমরা শিক্ষার্থীরা তোমাদের কলেজ থেকে কিন্তু সেই টাকাগুলা কিন্তু তোমরা নিতে পারবা। মানে যে পরীক্ষাগুলো হয়নি সে পরীক্ষার টাকাগুলা কিন্তু তোমাদের ফেরত দিয়ে দিবে। কারণ প্রত্যেকটা পরীক্ষার খরচ বাবদ কিন্তু শিক্ষা বোর্ড কিন্তু নির্ধারিত ফি কিন্তু নিয়ে থাকে, যেটা তোমাদের ফর্ম ফিল আপের সময় ধরা হয়। সেখান থেকে কিন্তু দেখা যায় যে শিক্ষা বোর্ড তোমাদের যে সকল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেই সকল পরীক্ষার খরচগুলা রেখে বাকি যে টাকাগুলা রয়েছে সমস্ত টাকা কিন্তু তোমাদের ফেরত দিয়ে দিবে। এর জন্য তোমাদের ব্যবহারিক পরীক্ষার যে টাকাগুলো রয়েছে, তারপরে তোমাদের তৃতীয় অংশের যে টাকাগুলো রয়েছে, সমস্ত টাকা কিন্তু তোমরা ফেরত পাবা। তো এর আগে কিন্তু আমরা জেনেছিলাম যে তোমাদের 18 তারিখে একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকে তোমাদের রেজাল্ট নিয়ে কথা হওয়ার কথা ছিল, যে তোমাদের রেজাল্ট আসলে কিভাবে তৈরি হচ্ছে বা কিভাবে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে, সেটা নিয়ে কিন্তু আমরা নির্দিষ্ট কোনো তথ্য পাইনি। তো আমি তোমাদের এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে তোমাদের 18 তারিখে যে তারা বৈঠক করেছে, হয়তোবা তারা কোনো সিদ্ধান্ত নিয়েছে, সেটা গোপনীয় ভাবে আছে। সেটা আমাদের মাঝে বা জনসম্মুখে সেটি প্রকাশ করছে না, তোমাদের শিক্ষার্থীদের মাঝে বা মিডিয়াতে সেটি প্রকাশ করছে না। তারা হয়তো তোমাদের রেজাল্ট তৈরির প্রস্তুতিটা নিয়েছে এবং তারা সেই অনুযায়ী কিন্তু কাজ করে যাচ্ছে। হুট করে দেখা যাবে যে রেজাল্ট তো প্রকাশের কিন্তু এক সপ্তাহ আগে তোমাদের বলে দিবে যে এইভাবে রেজাল্ট তৈরি করা হচ্ছে এবং এত তারিখে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। তো আসলেই তোমাদের সাথে আসলে নানা ধরনের নাটকীয়তার সৃষ্টি হয়েছিল। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ বর্তমানে নতুন সরকার আসার পর কিন্তু বাংলাদেশে একটি যে কথাই বলা যায় যে বাংলাদেশে আন্দোলনের দেশ হিসেবে কিন্তু রূপান্তর হয়েছে। কোনো কিছু কোনো দাবি থাকলেই সাথে সাথে কিন্তু আন্দোলনে নেমে পড়ে। শুধু তোমরা শিক্ষার্থীরা না, সকলেই কিন্তু আন্দোলনে নেমে পড়ছে। এজন্য হয়তো বা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড এটা কিন্তু তোমাদের রেজাল্টের যে বিষয়টা বা তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশের যে তারিখটা, সেটা নিয়ে হয়তো বা তারা গোপনীয় ভাবে রেখেছে, যাতে তোমরা যাতে কোনো প্রকার সমস্যার সৃষ্টি না করতে পারো। এটা কিন্তু হতে পারে, এটা একটা কারণ। তো এটা আমার অনুমান আর কি। তো যাই হোক, তোমাদের আমি নোটিশটি পড়ে শোনাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে তোমার নোটিশটি প্রকাশ করা হয়েছে 24/9/2024, অর্থাৎ আজকে প্রকাশিত হয়েছে। তো এখানে বিষয়বস্তু হচ্ছে এইচএসসি পরীক্ষা 2024-এর অব্যয়িত ফি ফেরত প্রদান প্রসঙ্গে ফেরত প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি। এইচএসসি পরীক্ষা 2024 এর স্থগিত পরীক্ষাসমূহ গত 20/8/2024 তারিখে বাতিল ঘোষণা করা হয়। যে সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, উক্ত বিষয়সমূহ ব্যতীত অবশিষ্ট বিষয়সমূহের জন্য পত্র প্রতি তৃতীয় উত্তরপত্র মূল্যায়ন বাবদ ধার্যকৃত অর্থ এবং ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ আদায়কৃত অর্থের অব্যয়িত অংশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি গত 18/9/2024 তারিখের 192তম সভায় পরীক্ষার্থীদের ফেরত প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। তো দেখতে পাচ্ছ তোমরা, আমরা কিন্তু বলেছিলাম যে 18 তারিখে তোমাদের একটি বৈঠক হবে শিক্ষা মন্ত্রণালয়, সেটি শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তাদের নিয়ে। ফাইনালি সেই বৈঠকটা কিন্তু হয়েছে, কিন্তু সেখান থেকে কি কি সিদ্ধান্ত হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। তো আজকে দেখো একটা সিদ্ধান্ত কিন্তু প্রকাশ পেয়েছে যে তোমাদের টাকাটা ফেরত দিবে। এই সিদ্ধান্তটা কিন্তু আজকে প্রকাশ পেয়েছে। 18 তারিখে বৈঠক হলো, 24 তারিখে সেটি প্রকাশ পেলো। এরকম তোমাদের রেজাল্ট কিভাবে তৈরি হচ্ছে এটা নিয়েও কিন্তু তোমরা শিওর থাকো যে বৈঠক হয়েছে, সিদ্ধান্ত হয়েছে এবং তোমাদের রেজাল্ট তৈরি হচ্ছে। তো আমি যেটা অনুমান করেছি সেটাই মোটামুটি সঠিক হবে বলে আশা করছি, যে তোমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সবকিছু ঠিকঠাক। এখন হুট করে তোমাদের একদিন বলে দিবে যে তোমাদের এত তারিখে রেজাল্টটা প্রকাশ করা হবে। তো যাই হোক, তারপরে আমরা দেখিনি যে তোমাদের আসলে টাকাটা ফেরত দেবে কিভাবে, সেটি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছে। তো দেখো, এখানে বলেছে 2024 সালের এইচএসসি পরীক্ষার অব্যয়িত ফি ফেরত প্রদান। তো এখানে দেখো কয়েকটা স্টেপে তারা দিয়েছে। তো ক নাম্বার স্টেপে কি বলেছে আমরা সেটি দেখে নেই। বোর্ড কর্তৃক পরীক্ষার্থীকে ফেরত 2024 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে সকল পরীক্ষার্থী ফর্ম পূরণ করেছিল, তাদের প্রবেশপত্রে উল্লেখিত প্রতিটি পত্রের জন্য বোর্ড কর্তৃক ধার্যকৃত উত্তরপত্র মূল্যায়ন ফি পত্র প্রতি
যাবতীয় 40 টাকা করে ফেরত প্রদান করা হবে। অর্থাৎ তোমাদের প্রবেশপত্রে যে সাবজেক্টগুলো রয়েছে, তোমরা যে সাবজেক্টগুলো পরীক্ষা দেবা, সেই পরীক্ষার সাবজেক্টগুলোর প্রতি, যেমন ধরো তোমরা রসায়ন প্রথম পত্র এবং রসায়ন দ্বিতীয় পত্র, এখানে কিন্তু 2টা সাবজেক্ট হলো, তো এরকম প্রতি পত্র প্রতি কিন্তু তোমাদের 40 টাকা করে ফেরত দেওয়া হবে। অর্থাৎ তোমাদের যে কয়টা পরীক্ষা রয়েছে ওই কয়টা হিসাব করে, যে কয়টা পরীক্ষা হয়েছে ওই কয়টা বাদ দিয়ে, এখন তোমাদের যে কয়টা পরীক্ষা হয়নি সেই কয়টা তোমরা হিসাব করে 40 দিয়ে গুণ করলে কিন্তু কত টাকা ফেরত পাচ্ছ সেটা তোমরা হিসাব করতে পারবা। তো তারপরে দেখো, বোর্ড কর্তৃক ফেরতকৃত অর্থ সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে। অর্থাৎ তোমাদের কলেজে কিন্তু এই অর্থটা পাঠানো হবে। পরীক্ষার্থী নিজ শিক্ষা প্রতিষ্ঠান হতে বোর্ড প্রদত্ত অব্যয়িত অর্থ গ্রহণ করবে। অর্থাৎ তোমরা তোমাদের কলেজ থেকে কিন্তু এই টাকাটা কিন্তু তোমরা গ্রহণ করবা, কলেজ থেকে টাকাটা নিবা। তারপরে খ নম্বর অংশে দেখো কি বলেছে, কেন্দ্র কর্তৃক পরীক্ষার্থীকে ফেরত। অর্থাৎ এটা কিন্তু তোমাদের কেন্দ্র কর্তৃক, তোমাদের যেখানে তোমাদের সিট পড়েছে, অর্থাৎ তোমরা যে স্কুলে, তোমরা যে কলেজে তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমাদের কেন্দ্র যেটা, সেই কেন্দ্র কর্তৃক কিন্তু তোমাদেরকেও টাকা ফেরত দেওয়া হবে। বোর্ড কর্তৃকও টাকা ফেরত দেওয়া হবে, কেন্দ্র কর্তৃকও টাকা ফেরত দেওয়া হবে। তো দেখো, 2024 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে সকল পরীক্ষার্থী ফর্ম পূরণ করেছিল তাদের প্রবেশপত্রে উল্লেখিত আইসিটি ব্যতীত সকল ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্র প্রতি 45 টাকা করে ফেরত প্রদান করা হবে। তো তোমাদের আইসিটি পরীক্ষাটা যেহেতু হয়ে গেছে এবং আইসিটি প্র্যাকটিক্যাল নাম্বারটা যেহেতু তোমাদের দেওয়া হবে বলা হয়েছে, সেজন্য আইসিটি পরীক্ষার প্র্যাকটিক্যাল যে তোমাদের টাকাটা, সেই টাকাটা কিন্তু তোমাদের ফেরত দিবে না। তাছাড়া তোমাদের যে কয়টা পরীক্ষা রয়েছে, যেমন ধরো সায়েন্সের স্টুডেন্টদের কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা বেশি, তো তাদের প্রত্যেকটা প্র্যাকটিক্যাল প্রতি 45 টাকা করে ফেরত দেওয়া হবে। পরীক্ষার্থী ব্যবহারিক ফি বাবদ অব্যয়িত অর্থ নিজ প্রতিষ্ঠান হতে গ্রহণ করবে। অর্থাৎ এটাও তোমাদের কলেজ থেকে তোমরা গ্রহণ করবা। অর্থাৎ যেমন ধরো তোমাদের যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকে তাহলে রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্র, প্রথম পত্রে কিন্তু তোমরা পাবা কত, 40 টাকা, আর হচ্ছে 45 টাকা, তাহলে 85 টাকা। তো দ্বিতীয় পত্র কিন্তু এরকম ভাবে পাবা, মানে তোমাদের যেসব পরীক্ষা প্র্যাকটিক্যাল রয়েছে সেসব পরীক্ষায় কিন্তু তোমরা 85 টাকা করে পাবা, আর যেসব পরীক্ষা প্র্যাকটিক্যাল নেই সেসব পরীক্ষায় তোমরা 40 টাকা করে পাবা। তো দেখো তারপরে কি বলেছে, গ নম্বরে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সংশ্লিষ্ট কেন্দ্রকে প্রদান। অর্থাৎ এটা কিন্তু তোমাদের কোনো প্রয়োজন নেই, কারণ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক কেন্দ্রকে যে টাকাটা দিয়েছে সেটা সম্পর্কে বলেছে, এটা আমরা না দেখলেও চলবে। তো এই হচ্ছে তোমাদের আজকের আপডেট। তো আমি তোমাদের এর আগেও বলেছিলাম যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডগুলো কিন্তু তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, তো তোমাদের কোনো প্রকার বার্তা নিউজ কোনো কিছু দিচ্ছে না। তো আজকে হুট করে একটা সিদ্ধান্ত প্রকাশ করেছে তারা, পরবর্তীতে আরেকটা সিদ্ধান্ত হুট করে তারা প্রকাশ করবে। এভাবেই কিন্তু তোমরা দেখতে পারবা যে তোমাদের একের পর এক সিদ্ধান্তগুলো প্রকাশিত হচ্ছে। তো যেহেতু 18 তারিখে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তাদের ডেকে বৈঠক করেছে, সেখানে কি তোমরা এমনি এমনি মনে করো যে বৈঠক ছাড়া কি তারা চলে এসেছে, কোনো সিদ্ধান্ত না নিয়েই তারা চলে এসেছে? না, এটা কোনোভাবে না। আমি কিন্তু এ পূর্বের ভিডিওগুলোতে তোমাদের বারবার বলেছি যে তারা তার সিদ্ধান্তগুলো নিয়েছে এবং তারা সিদ্ধান্তগুলো গোপন রেখেছে। কারণ একটা পাবলিক পরীক্ষা যেখানে 14 থেকে 15 লক্ষ শিক্ষার্থী, তাদের যে টেনশনের বিষয়টা, তাদের যে রেজাল্টের বিষয়টা, সেটা কোনো সরকারি বা কোনো ক্ষেত্রেই কিন্তু এটা কিন্তু ধামাচাপা দেওয়ার বিষয় না। তো এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকার দেখা গেছে যে নোটিশ প্রকাশ হচ্ছে না। তোমাদের 1 মাসের বেশি সময় হয়ে গেল, এখন পর্যন্ত রেজাল্ট সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য নেই। তো তোমাদের কি এতগুলা স্টুডেন্টদেরকে রেখে কি শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কি বসে আছে মনে করো? না, এটা কোনোভাবেই সম্ভব না, তারা কোনোভাবে বসে থাকবে না। কারণ এটার উল্লেখযোগ্য যে কারণটা আমি যেটা বলেছি যে তোমরা যে বারবার আন্দোলন করো, সেই আন্দোলনের কারণে হয়তো বা শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে তোমাদের রেজাল্টটা তৈরি করা হবে, এবং তারা বলেছে যেহেতু তোমাদের শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধাটা দিয়ে তারা রেজাল্ট প্রস্তুত করবে, সেহেতু তোমাদের টেনশনের কোনো কারণ নেই। তোমাদের সর্বোচ্চ সুবিধা দিয়ে অবশ্যই শিক্ষা বোর্ড তোমাদের রেজাল্ট তৈরি করবে। তারপর যদি তোমাদের সর্বোচ্চ সুবিধা না দেওয়া হয় তবে সেটা নিয়ে আমরাও আলোচনা করব, তোমরা জানতে পারবা, তোমরা নিজেরাও বুঝতে পারবা যে আসলে তোমাদের সর্বোচ্চ সুবিধাটা দেওয়া হয়েছে কিনা। তো যাই হোক, আজকের আপডেট এই পর্যন্তই। নতুন আপডেট আসলে সাথে সাথে কিন্তু আমরা ভিডিওতে আপলোড করে দিব এবং তোমরা সেটি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।